আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি। তাহলে এই হাঁটু ব্যথা, এই যে আপনি হাঁটু দেখতে পাচ্ছেন, হাঁটু ইদানিং দেখা যাচ্ছে হাঁটু ব্যথার প্রচুর রুগী, হাঁটু ব্যথার কী রুগী প্রচুর। তাহলে আমরা এখন হাঁটুর কথা বলছি। হাঁটু দেখা যায় আপনাদের ওখান থেকে, এই যে হাঁটু, আমরা একটা এখানে একটা দেখেন, আমরা একটা ফটো দিয়েছি আপনাদের জন্যে, এবং এই যে আমি হাঁটু এখানে আপনি দিলাম, দেখেন তো হাঁটু দেখা যায় না? অবশ্যই দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে হাঁটু। তাহলে কী হবে, এই হাঁটু যখনই আপনার ব্যথা হয় আপনি নিকটস্থ সঠিক চিকিৎসককে দেখাবেন। উনি আপনার হাঁটুতে হাত দিয়ে বিভিন্ন মুভমেন্ট করে উনি বের করবেন যে একজ্যাক্টলি আপনার হাঁটুর কোথায় কষ্ট। এই যে দেখা যায় হাঁটুর বাটি, এই বাটির চারদিকে উপরে নিচে ভিতরে বাহিরের দিকে ব্যথা থাকে সাধারণত, এগুলো খুব কমন। এরপরে এই যে আপনি ভিতরের দিকে এখানে একটা লিগামেন্ট আছে, এখানে ব্যথা হয়, ওকে। এছাড়া হাঁটুর পেছন দিকেও ব্যথা হয়। এটার একটা সুন্দর অ্যাসেসমেন্ট করে বের করতে হবে কোথায় ব্যথা। সেই ব্যথা অনুযায়ী আমরা অপারেশনবিহীন চিকিৎসা করি। বাট এখানে এইমটা আমাদের উদ্দেশ্য হলো আপনার হাঁটুর রেঞ্জ যেন বাঁকা সোজা কোনো কারণেই বন্ধ না হয়ে যায়। অনেক সময় আমাদেরকে রুগী বলেন যে ওনার হাঁটু ব্যথা নিয়ে উনি চিকিৎসা করতে গিয়েছিলেন, যিনি চিকিৎসা করছেন উনি ওনাকে বলছেন আপনি কখনোই হাঁটু ভাঁজ করবেন না, চেয়ার টেবিলে বসে নামাজ পড়বেন বলছে। এবং উনি এরকম চেয়ার টেবিলে বসে নামাজ পড়ছেন, হাঁটু ভাঁজ করেন না। এখন উনি হাঁটু ভাঁজ করতে পারে না, হাঁটু সোজা করতে পারে না, ওনার ব্যথা হচ্ছে। তো সেজন্যে হাঁটুর মোবিলিটি ঠিক রাখা, আমরা সেটার ব্যাপারে চিকিৎসা করি। আপনাদের কারো এরকম হাঁটু ব্যথা হলে অবশ্যই দর্শক আমাদের আগেই দেখাবেন। আজকে যে ভদ্রলোককে দেখলাম হাঁটু ব্যথার, ওনার বয়স 63 বছর, ওনার হাঁটু আর বাঁকা হয় না, এরকম বাঁকা থাকে। ওনার হাঁটু এরকম সোজা হয় না, ওনার হাঁটু বাঁকা করতে গেলে 90 ডিগ্রি পরে আর উনি পারে না। যারা আমরা গ্রামে থাকি, যাদের কোমর নাই, তাদের জন্য হাঁটু বাঁকা করে বসা খুব কঠিন, যদি আপনার হাঁটুতে এরকম অসুস্থতা থাকে। তো যদি হাঁটুর মোবিলিটি ঠিক থাকে তাহলে আপনি পেশাব পায়খানা আপনি হাঁটু ভাঁজ করে, আমরা বলি স্কোয়াটিং করে আপনি করতে পারবেন। এই জন্যে হাঁটুর চিকিৎসা, হাঁটুতে কষ্ট হলেই আপনি হাঁটুর সঠিক চিকিৎসক দেখাবেন। আমার কাছেই আসতে হবে না, কেন আসবেন আমার কাছে? আমাদের দেশে অনেক ভালো ভালো চিকিৎসক আছে, যাদের কাছে যাবেন, তাদের চিকিৎসা নেবেন, নিয়ে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।